মানে এটা কি আমাদের মানে কি জায়েদ খান, জায়েদ ভাই? হ্যাঁ, জায়েদ ভাইয়ের যে কোনো একটা ডায়লগ। এই যে আমি যে শাড়িটা পরে আছি, হ্যাঁ হ্যাঁ, তো এই শাড়িটা কিন্তু একদমই কোনো স্পন্সর্ড না। হ্যাঁ, এটা কিন্তু আমার নিজের। আচ্ছা ওকে, একেবারেই শেষ ভাগে আছি বুবলি। তোমার সামনে একটা জার আছে, কষ্ট করে এখান থেকে একটা টোকেন তোমাকে তুলতে হবে এবং ডেফিনেটলি যে ডায়লগটা থাকবে সেই ডায়লগটা আমরা তোমার কণ্ঠে শুনতে চাই। আচ্ছা, ওকে। মানে এটা কি আমাদের মানে কি জায়েদ খান, জায়েদ ভাই? হ্যাঁ, জায়েদ ভাইয়ের যে কোনো একটা ডায়লগ। জায়েদ ভাইয়ের সাথে আমার একদমই মুভি করা হয়নি, কাজ হয়নি, বাট ভিডিও দেখা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জায়েদ ভাই অনেক সময় অনেক কথা বলেন, হ্যাঁ অনেক কিছু কন্টেন্ট আসলে চলে আসে সামনে। এই যে আমি যে শাড়িটা পরে আছি, হ্যাঁ হ্যাঁ, তো এই শাড়িটা কিন্তু একদমই কোনো স্পন্সর্ড না। হ্যাঁ, এটা কিন্তু আমার নিজের। এবং তুমি এটাও জেনে অবাক হবে যে আজকে আমরা সবাই এখানে ঈদের আনন্দে মেতে আছি। একদমই ফান করার জন্য। হ্যাঁ, ব্যাপারটা এমন ছিল। হ্যাঁ, জায়েদ ভাইয়া যে ড্রেসগুলো পরেন বা যে অ্যাকসেসরিজগুলো পরেন বেশিরভাগ স্পন্সর থাকে, কিছু তার নিজের থাকে এবং সে বলতেও পছন্দ করে। খুব উনি মজা করে বলে, খুব মানে হয় না যে এই জিনিসটা যে টোটাল একটা ফান করেও বলা যায়। সো উনি আসলে খুব আনন্দে রাখতে পারে মানুষকে। ঈদের আয়োজনে তোমাকে জাস্ট একটা কথাই বলতে চাই, ছবিগুলো সুপারহিট হোক সবার কাছে। তোমার নতুন একটা মানে লাইক আমরা তো শবনম বুবলিকে সবাই চিনি, কিন্তু দেয়ালের দেশ এবং মায়ে তোমার যে চরিত্র, সেই চরিত্রগুলো সবার কাছে প্রিয় হয়ে উঠুক। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, বরাবরই খুব ভালো লাগে আসলে তোমার সাথে যখন একই সাথে একই আড্ডায় বসি। বিদায় তো নিতেই হচ্ছে, আর সেই বিদায় বেলায় তোমার কাছ থেকে গুনগুন করে দুটো লাইন শুনতে চাই তোমার নতুন চলচ্চিত্রের পছন্দের। কেন? মানে আমি তো আসলে সিঙ্গার না, সো সেখান থেকে তো আমরা নায়িকা বুবলির কণ্ঠে গান শুনতে চাই। চলো দুটো লাইন শুনি। ফুরিয়ে যাবার আগে আমায় কুড়িয়ে নিও, ফুরিয়ে যাবার আগে আমায় কুড়িয়ে নিও, বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও, প্রিয় বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও। থ্যাংক ইউ বুবলি।